আসলে আমাদের দেশের বাউল শিল্পীরা মাঝে মধ্যে কিছু কথা বলে বা এগুলা আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। শুধু আমরা না, উলামায়ে কেরাম, আলেম উলামারা যারা আছে সবাই বিভ্রান্ত হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এই যে আবুল সরকার যে একটা বয়ানের মধ্যে বলছে যে কথাটা, এটা কোনো মুসলমানের পক্ষে মুখ দিয়ে উচ্চারণ করাও যাবে না। কিন্তু সে কিভাবে এই কথাটা বললো চিন্তা করেন। এই জন্য আপনারা গান গাইবেন ভালো কথা, আপনাদের গান গাইতে কেউ নিষেধ করতেছে না, কেউ বাধাও দিতেছে না, এটা একমাত্র আপনার স্বাধীনতা। কিন্তু দয়া করে বাউল গানের আসরে এরকম কোনো কিছু বলবেন না যাতে বাংলাদেশের মুসলমানের মনে কষ্ট লাগে। ঠিক আছে, আলেমুল আমাদের মনে কষ্ট লাগে, তৌহিদি জনতার মনে কষ্ট লাগে, দয়া করে এরকম কিছু করবেন না। কারণ তৌহিদি জনতা মায়ের তো খাইছেন না, এই জন্য টের পাইতেছেন না মায়ের কত প্রকার কি কি। তৌহিদি জনতা মায়ের বুঝতে গেলে আপনাকে নুরা পাগলার দিকে তাকাইতে হবে। নুরা পাগলারে কি করছে দেখছেন? এই জন্য সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ভবিষ্যতে কোনো বাউল শিল্পীরা দয়া করে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কোনো প্রকার কটূক্তি করার চেষ্টাও করবেন না, বলেও এই কাজটা করার চেষ্টা করবেন না। আপনারা গান গান, অসুবিধা নেই, তাতে আপনাদেরকে কেউ নিষেধ করতেছে না, কেউ বাধাও দিতেছে না। ভিডিওটা আমার বাউলদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন।